আমরা একটা নিরাপদ রংপুর জেলা গড়ে তুলতে চাই। সেক্ষেত্রে আপনাদের এবং আমাদের সমন্বয় দরকার, যেহেতু উদ্দেশ্য এক, বাংলাদেশের মানুষকে শান্তিপূর্ণ অবস্থানে রাখা। আমি সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা চাবো। পাশাপাশি আমাদের পক্ষ থেকে যে কাজগুলো করা হয় এবং হয়ে থাকে, সামনের দিকে হবে, সেই তথ্যগুলো আপনারা মানুষের কাছে পৌঁছে দিবেন, যেন মানুষ সচেতন হতে পারে, মানুষ আমাদের কাজগুলো জানতে পারে। সেই প্রত্যাশা আমি রাখবো। আমাদের পক্ষ থেকেও সহযোগিতা থাকবে, আপনাদের পক্ষ থেকেও আমরা সেই সহযোগিতা প্রত্যাশা করি। আমরা জানি যে 2041 যে ভিশন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার যে ভিশন, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করা, সেক্ষেত্রে আপনারা সাংবাদিক বৃন্দ অনেকখানি বেশি এগিয়ে। আমরা এখন দেখি স্মার্ট বাংলাদেশের প্রতিষ্ঠার যে নমুনা, তথ্য প্রযুক্তির যে ব্যবহার, সেইটা ব্যবহারের ক্ষেত্রে সাংবাদিকরাই সামনের দিকে এগিয়ে আছে। অনলাইন মিডিয়া থেকে শুরু করে, সুন্দর সুন্দর ক্যামেরা থেকে শুরু করে, তথ্য এখন 1 মিনিটের তথ্য, রংপুরের তথ্য ঢাকায় চলে যাচ্ছে, সারা দেশবাসীর কাছে চলে যাচ্ছে। এইটা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম অগ্রগণ্য ভূমিকা হিসেবে পালন করে। টেকনাফে বসে রংপুরের তথ্য জানতে পারে 1 মিনিটে। এটা আপনাদের মাধ্যমে সম্ভব হয়েছে এবং এইটা তথ্য প্রযুক্তির মাধ্যমে সম্ভব হয়েছে। আমরা সেই তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আমাদের সকল কার্যক্রমের ভিতরে আমরা ডিজিটাল করতে চাই, তথ্য প্রযুক্তি ব্যবহার করতে চাই, আমরা স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। সেক্ষেত্রে আমাদের সহযোগিতা থাকবে। আপনারাও আপনাদের কর্মক্ষেত্রের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় অগ্রগণ্য ভূমিকা পালন করে আসছেন এবং আসবেন বিশ্বাস করি। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আমরা সকলে জানি যে 1 সাগর রক্তের বিনিময়ে, 30 লক্ষ শহীদের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। আমরা হয়তো ওই সময় ছিলাম না, আমাদের বাবারা, আমাদের চাচারা, ওই সময় যারা ছিলেন, তারা তাদের জীবনের বিনিময়ে, তারা তাদের রক্তের বিনিময়ে, তারা তাদের পরিবারের মায়া ত্যাগ করে দেশ স্বাধীন করেছেন। তাদের সেই চেতনা ধারণ করে আমরা সেই মুক্তিযুদ্ধ চেতনায় বঙ্গবন্ধু সেই সোনার বাংলা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমরা সামনের দিকে এগিয়ে যাব। পাশাপাশি সমাজের যে অনাচারগুলা, সমাজের যে অপরাধগুলা, সেগুলো আমরা নিয়ন্ত্রণের মাধ্যমেই সোনার বাংলা প্রতিষ্ঠা করতে হবে। সমাজে যদি মাদকের প্রভাব বিস্তার করে, তাহলে আমরা সোনার বাংলা প্রতিষ্ঠা করতে পারবো না। সমাজে যদি আইন শৃঙ্খলা অবনতি হয়, তাহলে আমরা সোনার বাংলা প্রতিষ্ঠা করতে পারবো না। বাংলাদেশকে উন্নত করতে হলে বাংলাদেশের অর্থনৈতিক যে চাকা, অর্থনৈতিক যে গতি, সেই গতিটাকে গতিশীল রাখতে হবে, চলমান রাখতে হবে। অর্থনীতির গতি চলমান রাখতে হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই স্বাভাবিক একটা পরিবেশে রাখতে হবে।